গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। নতুন আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। দেখো আজকে আবহাওয়াটা কি সুন্দর, তাই না? বেশ কদিন ধরেই কিন্তু মেঘলা মেঘলা হচ্ছে। আজকে সকালে একটু রোদ বেরিয়েছে। সকালে এমনিতে আমি বাসি পেটে হালকা গরম জল খাই, আজকে একটু লেবু জল খেয়ে নিলাম। অনেকদিন লেবু জল খাওয়া হয় না, আসলে হচ্ছে বাজার থেকে আনতেই মনে থাকে না, আর তার জন্য খাওয়াও হয় না। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম রান্নাঘরে। গতকাল ছিল শুক্রবার, আর ছুটির দিন মানেই আমাদের সকালবেলাটাই খিচুড়ি হয়। তো একটু গরম পড়েছে, বৈদ্যমশাই বলল যে আজ আর খিচুড়ি করার দরকার নেই, সিদ্ধ ভাতই করে নাও। দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর চাল ধোয়া জলটা আমি কখনোই ফেলি না, এটা গাছে দিয়ে দিই। চাল ডাল ধোয়া জল যদি গাছে দেওয়া হয় তাহলে গাছগুলো বেশ তরতাজা হয়। আলু আর পেঁপে সিদ্ধ দিয়ে দিলাম। সকালবেলায় ডিম নিয়ে এসছে, ডিমগুলো ধুয়ে একবারে রেখে দেবো। ছুটির দিনে কোনো কাজই রুটিন মাফিক হয় না, সব কাজেই একটু দেরি হয়ে যায়, তাই সকালের খাবারটাও একটু দেরি হয়ে যায়। ঘুম থেকে সবাই উঠে পড়েছে, এখন প্রায় 10টার মতো বাজে। আমি একটু সকালেই উঠি, না হলে তো কাজ করে আগাতে পারি না। দেখো ভাতটা প্রায় হয়ে আসছে, এখনই ঢেঁড়সগুলো সিদ্ধ দিয়ে দিলাম। বেশি আগে দিলে ঢেঁড়সগুলোর কালার চেঞ্জ হয়ে যায়, খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। গতকাল বাজার থেকে ফেরার পথে এই মেহেদি পাতাগুলো নিয়ে এলাম। 2-3 দিন পরই তো পুজোর ছুটিতে বাড়িতে যাব, এখন একটু হেয়ার কেয়ার না করলে হয় বলো? আর চুলগুলো মেহেদি পাতা দিলে আমার কাছে বেশ সফট আর সিল্কি মনে হয়, সেই সাথে কালারটাও একটু চেঞ্জ হয়। আর এই ছুটির দিন ছাড়া তো হেয়ার কেয়ার করার সময়ই হয় না, ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া আসা, সময়টা চলে যায়। এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে এখন বুঝতে পেরেছি যে সবকিছু মেনটেন করে কাজ করা কতটা কষ্ট। আগে ভাবতাম যে খুব সহজেই মনে হয় সবকিছু হয়ে যাবে, কিন্তু এর ভিতর না ঢুকলে আসলে বোঝাই যায় না যে সবকিছু মেনটেন করে চলা কতটা কষ্টকর। তবে একটা জিনিস বুঝেছি, ধৈর্য আর কাজ করার মানসিকতা থাকতে হবে, আর সেই সাথে উপরি পাওনা হিসেবে মানুষের কথা শোনার মতো ক্ষমতা থাকতে হবে। কারণ এই প্ল্যাটফর্ম এতটা সহজ নয়, এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে, সবার মন মানসিকতাও আলাদা, তাই সবার মন মতো হয়ে চলা বা সবার পছন্দের হওয়া যায় না। কারো না কারো ভালো লাগবে, আবার কারো খারাপ লাগবে। এজন্য মন খারাপ করে কখনোই পিছিয়ে পড়া যাবে না। তবে একটা কথা কি জানো, বাইরের মানুষের কথা সহ্য করা যায়, কিন্তু ঘরের মানুষ যদি সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু এই কাজে সফল হওয়া অনেকটা কষ্টের হয়ে যায়। তবে যদি তোমার কাজ করার মানসিকতা থাকে তাহলে তোমাকে এই কাজে কেউ কোনোদিন আটকাতে পারবে না। প্রত্যেকটা মেয়েরই না তার নিজের জন্য কিছু না কিছু করা উচিত। আর আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমাদের তো ঘরের বাইরে যে কাজ করার কোনো অপশন নেই, তাই সংসারের কাজকর্মগুলোই আমাদের তুলে ধরতে হয়। গল্প করতে করতে দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর মাংসগুলোও দিয়ে দিয়েছি। আজকে রান্না করছি হাঁসের মাংস। আমি কিন্তু এমনিতে মাংসটার ভিতরে আগে মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে রান্না করি। আজ মশলাটা কষিয়ে রান্না করছি, আর আলুগুলো একটু ভেজে দিলে আমার মনে হয় খেতে একটু বেশি ভালো লাগে। তো দেখো ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর করছি টক ডাল। আমার মাকে দেখেছি খাবার শেষে টক জাতীয় একটা আইটেম থাকবেই, আমারও সেরকমটাই অভ্যাস হয়ে গেছে। এখন টক জাতীয় একটা কিছু না হলে কেমন যেন খাওয়ার শেষে অপূর্ণতাই থেকে যায়। হাঁসের মাংস তো, তাই আজ একটু বেশি ঝাল ঝাল করে করেছি। আর টক ডালটা সর্ষে দিয়ে ফোড়ন দিলাম। রান্না করতে করতে থালা বাসন কিছুটা ধুয়ে ফেলেছি, না হলে একবারে অনেকটা জমে যায়। আর এবার দেখো কড়াইটাও ধুয়ে শেষ করলাম, এবার চুলাটা পরিষ্কার করলে আজকে রান্নাঘরের কাজ সব শেষ। আর প্রতিদিনই আমি চেষ্টা করি একটু হালকা করে সবকিছু মুছে দিতে, একদিন তো ডিপ ক্লিন করেই থাকি। আর এই চুলাটা কিন্তু আমার অনেক বছরে, প্রায় 15-20 বছর আগে। তো দেখো এখনো কতটা সুন্দর আছে, যত্ন করলে সব জিনিসই ভালো থাকে। চলো আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে খুব ভালো থেকো, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো টাটা।